শিখরদার সবকিছু আমার পছন্দ। লাভ ইউ শিখরদা। আজ বাদে কাল আমার বিয়ে, তোমরা সব ব্যাগ গুছিয়ে চলে কোথায়? যেদিকে দু চোখ যায়, বুঝলে, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। তোমার এই অদম্য আমরা বসে বসে এখানে দেখবো নাকি? কি ভেবেছো নাকি তুমি? তুমি নতুন বউয়ের ঘর ভাঙবে আর আমরা বসে বসে এখানে দেখবো সেটা? তা অবশ্য ঠিক, তোমরা আমার শ্বশুর বাড়ির লোক, আর শ্বশুর বাড়ির লোকেদের কিন্তু বউয়ের বাপের বাড়িতে থাকাটা ঠিক দেখায় না। এতদিনে যে তোমাদের সুবুদ্ধি হয়েছে ওটা দেখে আমার খুব ভালো লাগলো। তাই মেয়ে, আমাদের সুবুদ্ধি নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি এই বাড়িতে বসে বসে তোমার ওই দুষ্টু বুদ্ধির চাষ করো, তারপর তোমার নরকেও ঠাঁই হবে না। দুদিন পরে তোমাদের কোথায় ঠাঁই হবে সেটা কি জানো? যা, যেখানে যাচ্ছ যাও, কালকে কিন্তু বরযাত্রী হয়ে চলে এসো। বয়ে গেছে তোমার বিয়েতে বরযাত্রী হতে। তোমার বিয়েতে একাই তুমি বরযাত্রী হও, কোনো যাত্রী হও, বুঝলে? তুমি যদি ভেবে থাকো শেখরের মতো তোমার কথায় উঠবো বসবো, তাহলে খুব ভুল ভেবেছো। আর তোমার মায়া আমাদের উপর খাটবে না, বুঝলে বাপু? শেখরদাকে এখান থেকে নিয়ে যেতে পারতুম, যদি ওই গ্রামের রোজা দিয়ে তোমার ভূত তার মাথা থেকে নামাতে পারতুম। তো সে চেষ্টা তোমরা করতে পারো, কিন্তু কোনো লাভ হবে না। পৃথিবী উল্টে গেলেও কাল শেখরদা আমাকেই বিয়ে করবে। আর তো কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। তান্ত্রিকের কথা মতো শিশিও জ্বালালাম, তাও তো কেউ ভূতের কোনো পরিবর্তন হলো না। আমি আর কি করব তাহলে? নতুন বউ, আন্না কাকি আর মিনু এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ওদেরকে আটকাও। হ্যাঁ, কি বলছো? নতুন বউ, তুমি শেখরকে নিয়ে খুব চিন্তায় আছো তাই না? চিন্তা করো না নতুন বউ, তোমার এই দাদা যখন কথা দিয়েছে, দেখো সব ঠিক হয়ে যাবে, সব। আচ্ছা কচিদা, এমনও তো হতে পারে যে মৌ ওই তান্ত্রিকটাকে বেশি পয়সা দিয়েছিল, তাই ওই তান্ত্রিকটা শুধু মৌয়ের কাজই করছে। আচ্ছা কচিদা, তুমি কালকে আরেকবার আমার সাথে ওই তান্ত্রিকের কাছে যাবে? আমি আমি এইবার না হয় ওকে বেশি পয়সা দেব, দরকার পড়লে আমার গয়না গাটি সব বেচে দেবো, কিন্তু কচিদা কেউ ভূতকে যে বাঁচাতেই হবে। আমি যে শেখরকে কথা দিয়েছি তাই তোমাকে সত্যি কথাটা বলতে পারলাম না নতুন বউ। তোমার শেখর তোমারই আছে, একদম ঠিক আছে। বলো না কচিদা, তুমি যাবে? নতুন বউ, তোমার কি মনে হয় বলো তো, একটা তান্ত্রিকের ওষুধে বা মন্ত্রে একটা মানুষের মনকে কবজা করা যায়? তাই তো হয়েছে কচিদা, ওই তান্ত্রিকের মায়া জাল আমার ঘর ভাঙছে। আমি প্রতিনিয়ত আশায় আছি এই বুঝি আমার গৃহভূত আগের মতো হয়ে গেল, কিন্তু হচ্ছে কোথায়? কালকে বিয়ে, এরপরে যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি তাহলে তো আমাদের কাছে আর কিচ্ছু করার থাকবে না। এরপর তো ওরা যদি চলে যায় এখান থেকে, তখন আমি কি করব? তাই ভাবছি কাল সকালে একবার ওই তান্ত্রিকটার কাছে আমি যাব। সে না হয় যাবে, কিন্তু নতুন বউ তুমি কিন্তু একা যাওয়ার কথা ভাববে না, আমি তোমার সঙ্গে যাব। নতুন বউ, তুমি একবার চলো। আন্না কাকি আর মেনু বোধহয় এতক্ষণ যাওয়ার জন্য পুটুলি বেঁধে ফেলেছে। কচিদা, কেন আন্না কাকিরা চলে যাবে কেন? ওরা এই বিয়েতে থাকবে না, কিছু একটা কেলেঙ্কারি বাঁধার আগেই। তুমি চলো, চলো নতুন বউ, ওদেরকে আটকাও। আমি থাকতে ওরা কেন এই বাড়িতে থাকবে না? কচিটা আসছে না কেন বল দেখিনি? চলো না, আমরা এগোই। এই বাড়িতে আমার আর এক ঘন্টা থাকতে ইচ্ছা করছে না। তোমাদের এখানে থাকতে কে বলেছে? যাও, বিদায় হও এখান থেকে।
কে বাড়িতে থাকবে আর কে থাকবে না সেটা তুমি ডিসাইড করার কে মো? আমি তো ওদের যেতে বলিনি, ওরা নিজেই চলে যেতে চাইছে, তাহলে আমার দোষ কোথায়? আমি তো উল্টো ওদের বলেছি বরযাত্রী হয়ে আসতে, ওরাই না করছে। ওরা বরযাত্রী হয়ে আসতে যাবে কেন? ওরা এই বাড়ির লোক, ওরা এই বাড়িতেই থাকবে। না নতুন বউ, তুমি আর আমাদেরকে আটকিও না। সত্যি তো আমরা তোমার শ্বশুর বাড়ির লোক, বউয়ের বাপের বাড়িতে থাকাটা খুব অন্যায় হয়ে গেছে গো। জ্ঞান পাপি, জানো যখন ঘাড়ে বসেছিলে কেন? তুমি আর একটা কথাও বলবে না মো। তুমি নিজের ইচ্ছে মতো চলছো মানে এই নয় যে তুমি গিয়ে অভূতের বাড়ির লোকেদের যা না তাই বলে অপমান করবে, আর আমি সেটা চুপচাপ সহ্য করে নেব। বনি দিদি, শেখরদার বাড়ির লোকেদের নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না, সেটা আমি আর শেখরদা বুঝে নেব। এই বাড়ির অর্ধেক সম্পত্তিও এখন আমার, আর শেখরদাও আমার। তো এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটাও আমি বুঝবো। খুব যে বুঝে নেব করছো। তুমি যে এই বাড়িতে দাঁড়িয়ে আছো সেটাও তুমি জানো তোমার ওই দিদির জন্য। তা না হলে এতক্ষণ তোমার বাবা মা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিত। আজ এই নিয়ে জল ঘোলা করাটা ঠিক হবে না। বিয়েটা হতে দাও, তারপর সব কটার মুখ আমি বন্ধ করে দেব। দিদি, আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি তো জানো মাথা গরম হয়ে গেলে আমি সব ভুলভাল বলি। আন্না কাকি, তোমরাও কিছু মনে করো না। আমি জানি শেখরদা আমাকে ভালোবাসে বলে তোমরা সেটা সহ্য করতে পারো না, তাই আমি সামান্য কিছু বললেই তোমরা সেটা বড় করে ধরো। কি মিথ্যাবাদী মেয়ে, বলে কিনা শেখর ওকে ভালোবাসে। ছাই, তোমাকে কেন সহ্য করতে পারি না জানো? তুমি আমাদের নতুন বউয়ের ঘর ভাঙছো, আর শেখরকেও যে তুমি জোর করে বিয়ে করছো সেটা আমরা খুব ভালো করে জানি। তোমরা তো নিজের কানেই শুনেছো শেখরদা আমাকে বিয়ে করতে চেয়েছে, তাই আমি রাজি হয়েছি। লজ্জা, তার নিজের বউ থাকতে সে তোমাকে বিয়ে করতে যাবে কেন শুনি? হতে পারে শেখরদার আর বনি দিদিকে ভালো লাগছে না তাই। তাহলে আমার দোষ কোথায় বলো? মাঝখান থেকে সবাই আমাকেই বয়কট করছে। কি আমার বাবা মাও আসেনি আজকে আমার বিয়ের কাজে। ছোট থেকে আমি বিয়ের গল্প শুনে স্বপ্ন দেখতাম আমার গায়ে হলুদ হবে, হোমযজ্ঞ করে বিয়ে হবে, কিন্তু এখন মনে হচ্ছে আমার কোনো ইচ্ছেটাই পূরণ হবে না। ওই কোনো রকমে রেজিস্ট্রি করেই বিয়েটা হবে। শখ কত তোমার যে বিয়েটা হচ্ছে এই অনেক। দাঁড়াও আন্না কাকি, ও চায় আমরা সব নিয়ম মেনে ওর বিয়ে দিই, তাই তো? বেশ, আমি সমস্ত নিয়ম পালন করব, কিন্তু তুমি আর কখনো আমার বাড়ির লোকেদের অপমান করতে পারবে না। তোমরা আমার আপনজন। কি অভূত আমার সাথে থাকতে চায় না তো কি হয়েছে? তোমরা আমাকে ছেড়ে চলে যাবে নাকি? আমি তোমাদের নতুন বউ নাইবা থাকলাম, কিন্তু তা বলে ভালোবাসাটাও চলে যাবে নাকি? তুমি আমাদের নতুন বউ ছিলে আর নতুন বউই থাকবে। ভগবানের কাছে প্রার্থনা করি শেখরের যেন সুবুদ্ধি হয়, কাল যেন এত বড় অনর্থ না ঘটে। নতুন বউ, কোনো অনর্থ ঘটবে না। নতুন বইয়ের জায়গা কেড়ে নেবে এই সাধ্য কারণে। কি গো বাবা মা, তোমরা সকাল সকাল নিজেদের এইভাবে ঘরে আটকে রেখেছো কেন? কি দেখতে বাইরে যাব? বউয়ের ওই অসভ্যতামি আমার পক্ষে এইসব টলারেট করা অসম্ভব। আমি রিয়াক্ট করছি না একমাত্র তোর মুখের দিকে চেয়ে। আমাকে প্লিজ রিকোয়েস্ট করবি না বাইরে যাওয়ার জন্য। তাহলে অন্তত তুমি চলো মা। আমারও আর এসব ভালো লাগছে না বনি। ওখানে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, মোয়ের সঙ্গে আমার অশান্তি বেঁধে যাবে, তো তাতে আরো ঝামেলা বাড়বে। তার চেয়ে আমি এখানেই ঠিক আছি। এসব কথা তুমি বলছো মা? একটু আগে অব্দি তুমি তো আমাকে হাল না ছাড়ার কথা বলছিলে, আর এখন তুমি নিজেই হাল ছেড়ে দিচ্ছ। তা নয় বনি, আমি তোকে তোর ভালোবাসার লড়াইয়ের হাল না ছাড়ার কথা বলেছি। আমি সেই লড়াই তোর সাথে আছি সেইটা বলেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি মোয়ের পাশে আছি। মোয়ের এই অসভ্যতা আমি সহ্য করতে পারছি না,
তাই আমি ওখানে যাব না। আচ্ছা বেশ, তোমাদের যেতে হবে না। তোমরা দুজন যখন আমার পাশে আছো, আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার লড়াইটাতে জিততে পারি। আমি চললাম। এখন কোথায় যাচ্ছিস তুই? আজ তো মৌয়ের বিয়ে মা, তাই আপাতত গঙ্গায় গিয়ে জলকে নিমন্ত্রণ করতে যাচ্ছি। ওই জল সইতে যাওয়ার নিয়মটা, তারপর বাড়ি ফিরে ওর গায়ে হলুদ হবে। আমি আমি যা নিয়ম জানি আর কি। তুই বোনের বিয়ের সব নিয়ম পালন করবি? তাই ভেবেছি বাবা, ওর তো খুব শখ, তাই আন্না কাকি মিনু বৌদিকে নিয়ে ঘরোয়া ভাবেই সব করবো। তুই কেন এসব করতে যাচ্ছিস? মানে ওকে ওর ইচ্ছে মতো যা খুশি তাই করতে দে। ওর ইচ্ছে অনুযায়ী তো সব করছি মা। তাহলে আমাদের আর কিছু বলতে আসিস না। আমার এমনিতেই মাথা গরম হয়ে আছে। একবার যদি আমি বাইরে যাই না, ওদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো এই বাড়ি থেকে। না বাবা, বাবা তুমি আজ অন্তত কোনো অশান্তি করো না। ভেবে নাও এই শেষবারের মতো তোমাদের কাছে কিছু চাইলাম। প্লিজ বাবা, আজ তোমরা আমার পাশে থাকো। আসছি মা। ও কিন্তু হলুদ নীল রঙের শাড়ি পরে আছে, সেইভাবে কিন্তু টার্গেটটা আপনি করবেন। আর কাজটা কিরকম ভাবে করবো সেটা আমি জানি না, কিন্তু আমার কাজটা হওয়া চাই, ব্যাস। কোন কাজের কথা বলছো মা? ওই আমাদের বিয়ের রেজিস্ট্রির ব্যাপারটা। কিন্তু তুমি যে বলছিলে আমাদের বিয়েটা মন্দিরে হবে। সে যেখানেই করি না কেন, কিন্তু রেজিস্ট্রিটা তো করতেই হবে। তাই বলছিলাম যে ওই বিয়ের কাজটা যাতে ঠিকঠাক মতোভাবে করা হয়। কাজটা তো ঠিকঠাক হতেই হবে। এতগুলো টাকা কি আর আমি এমনি এমনি খরচ করলাম? এতদিন তুমি জিতে এসেছো বনি দিদি, এবার আমার জেতার পালা। তুমি যদি আজ গঙ্গায় ভেসে যাও বা তোমায় কেউ ধাক্কা মেরে দেয়, তার জন্য আমার বিয়ে আটকাবে না। আমার পথের কাঁটার আজ চিরবিদায়। মৌ আজ নিশ্চয়ই বনিকে সরাবার প্ল্যানেই আছে। নির্ঘাত সেই কাজটার কথাই ও ফোনে বলছিল। মৌ, আমি থাকতে আমার বনিকে কেউ মারা তো দূরের কথা, কাউকে এতটুকু আঁচড় আমি কাটতে দেব না। আর তোমার খুব বিয়ে করার শখ না? দেখো তোমার শখ আমি কেমন করে মেটাই। এবার ছাড়ো দিকে নতুন বউ, ওই নম করে যেটুকু করার হয় করো, এত নিয়মের কি আছে? না আন্না কাকি, নিয়ম যখন মানা হচ্ছে তখন ঠিকভাবেই মানা হবে। আহা, তোমার বোন যেন কত নিয়ম মানছে। সকাল থেকে তো তার মুখ চলছেই একেবারে। উপস্থিত রেশের বালাই নেই, নাটকের বিয়ে যাবার নিয়ম। নতুন বউ, তোমাদের হলো? হ্যাঁ কচিদা, আমরা এখন গঙ্গায় যাব, আর তুমিও যাবে আমাদের সাথে জল সইতে। উমা, ও বেটা ছেলে মানুষ, ও আবার গঙ্গায় জল সইতে যাবে কি কথা? না না, ওকে যেতে হবে না, আমি বরং মিনুকে ডেকে নেবো। তোমরা একা যাবে মানে? এতটা দূরের রাস্তা? না না, আমি তোমাদের সঙ্গে যাব। বনি দিদি, তুমি আজ এটা পড়বে। কেন মৌ, আমি তো ভালো শাড়ি পরে আছি। না না, এটা অত ভালো না। তুমি তুমি এটা পড়বে, এটা পরে তোমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি পরে পরে নেব। কেন পরে পড়বে কেন? তুমি এখনই পড়বে। আর তোমার কাছে আমি আর কোনোদিন কিছু চাইবো না। তুমি প্লিজ এই রিকোয়েস্টটা রেখে দাও।
আর অবশ্য তোমাকে কিছু বলার প্রয়োজনও পড়বে না। তুমি এটা পড়বে না, তোমার জন্য আমি চয়েস করে আনলাম। আচ্ছা, আমি এটা পরে আসছি। জুতো মেরে গুরুদান করা হচ্ছে, বাজির বাজার একটা। শেখর, শেখর ভাই, আর ভাববার সময় নেই। যা করবি তাড়াতাড়ি কর। নতুন বউ কিন্তু গঙ্গা পুজো দিয়ে ওই তান্ত্রিকের কাছে যাবে বলে ঠিক করেছে। আবার যাবে কেন? আরে তুই না হয় জানিস ওই তান্ত্রিক বেটা ভণ্ড, কিন্তু নতুন বউ তো মনে প্রাণে বিশ্বাস করে বসে আছে যে মৌ নাকি ওই তান্ত্রিককে অনেক বেশি টাকা দিয়েছে, তাতে তোকে বশ করার ওষুধ দিয়েছে। আর নতুন বউ এখন ঠিক করেছে যে ওই তান্ত্রিককে আরো বেশি টাকা দিয়ে ওই বশ থেকে নাকি তোকে উদ্ধার করবে। কচিদা, তাহলে কি বনিকে সূত্রে বলে দেবো? আমি জানি না, কিন্তু তুই যা ইচ্ছা খুশি কর, নতুন বউকে এখন আটকা যা। বনিকে আজকে আটকাতে পারলে খুব ভালো হতো। কিন্তু তুই এ কথা কেন বলছিস? আজ সকালে আমি মৌকে ফোন করতে শুনেছিলাম। আমার মনে হয় ও বনিকে সরানোর প্ল্যান করছে। আমি তো তান্ত্রিকের থেকে মৌকে এখন বেশি ভয় পাচ্ছি। কার সাথে ফোনে কথা বলছিল? আমি জানি না কচিতা, কিন্তু আজকে আমি লক্ষ্য করেছি মৌ বনিকে জোর করছিল গঙ্গা পুজো করতে যেতে। আমার মনে হয় ও নিশ্চয়ই বনিকে বাড়ি থেকে বের করতে চাইছে, ওর কোনো প্ল্যান আছে। তাহলে কি হবে শেখর? নতুন বউকে বরং বারণ করে দিয়ে আজকে বেরোতে। না না, যেতে না করলে কি বনি যাবে না? ও মৌকে কথা দিয়েছে বিয়ের কাজ ও নিজের হাতে সব করবে। আমি জানি বনি কথার খেলাপ করা মেয়ে নয়। তার থেকে বরং তুমি একটা কাজ করো, তুমি বনির সাথে সাথে থাকো। তুমি দেখো বনির যেন কোনো ক্ষতি না হয়। আমি বরঞ্চ এদিকটা দেখছি। আমি দেখি মৌ আর তান্ত্রিকের সাথে কি প্ল্যান করেছে। আমি থাকতে মৌ কি করে বনির ক্ষতি করে সেটা আমি দেখব। আমি বুঝে গেছি, তোমরা ঠিক করেই নিয়েছো। আমি হাজার বললেও তোমরা কথা বলবে না, আনন্দও করবে না। ঠিক আছে, তোমাদের করতে হবে না। সব নিয়ম আমিই পালন করব। শুধু তোমরা আমাকে একটু নিয়মগুলো বলে দাও। নতুন বউ যার জন্য এতটা আত্মত্যাগ করেছে সেই কিনা ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে? মানুষই পারে বোধহয় এতটা বেইমানি করতে। তান্ত্রিকটা এখনো ফোন করলো না কেন? কাজটা তো এতক্ষণ হয়ে যাওয়ার কথা। কিসের অপেক্ষা করছিস মৌ? তোর বিয়ের কাজকর্ম যাতে ঠিক সময় মতো হয়ে যায় বনের সেদিকে খেয়াল আছে মৌ। ও জানে দায়িত্ববোধ কাকে বলে। কিন্তু তুই এটা কি করছিস? তোর নিজের পরিবার, নিজের দিদি, কারোর প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? এতটা স্বার্থপর তুই কি করে হলি মৌ? প্লিজ মা, তোমার ঘ্যান ঘ্যান শুনতে আমার একদম ইচ্ছে করছে না। তুমি যখন কোনোদিন আমার ব্যাপারে ভাবোনি, আজ আর ভাবতে হবে না। এত বড় কথাটা তুই বলতে পারলি? আমি তোর জন্য কোনোদিনও ভাবিনি। তোকে এত বড়টা কে করলো মৌ? এই আমি তো। দুটো খেতে পড়তে দিলে কি মানুষ করা যায়? তুমি যদি সত্যি আমার ব্যাপারে ভাবতে না, তাহলে তো তোমার বাবাকে ছেড়ে ওদিন আসাই উচিত হয়নি। আমিও তো বনি দিদির মতো জন্মানোর পর সব সুখ ভোগ করতে পারতাম, কিন্তু পারিনি, শুধুমাত্র তোমার জন্য। সবকিছু জেনে শুনে তুই আজ এ কথা বলছিস মৌ? আমি তো শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। আমাকে বাঁচাতে না নিজেকে বাঁচাতে? তুমি আমার স্বার্থ ভুলে গিয়ে নিজের স্বার্থটা দেখেছিলে। আর সেদিন যখন দোষ হয়নি,
তাহলে আমি যদি আমার স্বার্থ দেখি তাহলে দোষ কিসের? আমি ছোট থেকে সবকিছু থেকে বঞ্চিত হয়েছি, আর বনি দিদি সবকিছু পেয়েছে। আজ আর আমি নিজেকে লুজার হতে দেব না, কিছুতেই না। ভুল করছিস মা, সময় থাকতে শুধরে যা। তুই যা পেয়েছিস তার কাছে টাকা পয়সার কোনো মূল্য নেই রে। যে মায়ের ভালোবাসা থেকে বনি বঞ্চিত হয়েছে, তুই সেই ভালোবাসা পেয়েও হারাচ্ছিস মা। আজ যে সমস্ত জিনিস না পাওয়ার জন্য তোর মনে ক্ষোভ জন্মেছে, এই টাকা পয়সা বাড়ি গাড়ি, এগুলো এগুলো ভীষণ ক্ষণস্থায়ী। মানুষের জীবনে যদি কিছু বেঁচে থাকে তা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা অনেক দামি রে মৌ, তুই এটা কবে বুঝবি? তুই কেন বুঝতে পারছিস না? তোর দিদি তোকে প্রাণ দিয়ে ভালোবাসে, কোনোদিনও কি বুঝবি না তুই এটা? থাক মা, আমার বোঝার কোনো দরকার নেই, কারণ আমি জানি দিদি আমাকে কতটা ভালোবাসে। ও আমার থেকে সব কেড়ে নিয়েছে, তোমাকে, বাবাকে, সবাইকে। আমি যেন তোমাদের সৎ মেয়ে। এবার আমি ওকে দেখাবো নিজের লোককে কেড়ে নিলে কেমন লাগে।